আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সিম্পল টেন্স ব্যবহার করে আপনারা দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন। এই মেথডটি আপনার স্পোকেন ইংলিশের দক্ষতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের তিনটি বাক্য বলবো। যেমন আমি যদি বলি যে আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, অ্যান্ড আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আপনারা এরকম তিনটি বাক্য প্রথমে তৈরি করবেন। এরপর আপনারা আই এম আ স্টুডেন্ট এটি দিয়ে আবার চারটি বাক্য তৈরি করবেন। যেমন আপনি বলতে পারেন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ঠিক তেমনি আপনারা যদি আবার পাস্ট টেন্সের যে সেন্টেন্সটি আছে সেটি দিয়ে আবার চারটি বাক্য তৈরি করেন, তাহলে হয় আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না, ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম, ওয়াজন্ট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। ঠিক তেমনি আপনারা যদি ফিউচার টেন্সের বাক্যটি দিয়ে আবার চারটি বাক্য তৈরি করেন, তাহলে হয় আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব, আই ওন্ট বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না, উইল আই বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব, ওন্ট আই বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব না। সো এইরকম করে যদি আপনারা অনেক সেন্টেন্স প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশের লেভেল নেক্সট লেভেলে চলে যাবে। আমরা এখন আরেকটি বাক্য দিয়ে আপনাদের প্র্যাকটিস করে দেখাচ্ছি। ধরেন আমি যদি বলি যে আই এম ফাইন, আমি ভালো আছি, আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম, অ্যান্ড আই উইল বি ফাইন, আমি ভালো থাকবো। এবার এই তিনটি সেন্টেন্সকে আমরা কী করবো, আবার চারটি করে সেন্টেন্স তৈরি করবো। যেমন আমি যদি বলি যে আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম নট ফাইন, আমি ভালো নেই, এম আই ফাইন, আমি কি ভালো আছি, এমনটাই ফাইন, আমি কি ভালো নেই। ঠিক তেমনি আপনি যদি পাস্ট টেন্সেরটি দিয়ে আরও চারটি বাক্য তৈরি করেন, আপনি বলতে পারেন আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম, আই ওয়াজন্ট ফাইন, আমি ভালো ছিলাম না, ওয়াজ আই ফাইন, আমি কি ভালো ছিলাম, ওয়াজন্টাই ফাইন, আমি কি ভালো ছিলাম না। ঠিক তেমনি আপনি যদি ফিউচার টেন্সটি দিয়ে আবার চারটি বাক্য তৈরি করেন, আপনি বলতে পারেন আই উইল বি ফাইন, আমি ভালো থাকবো, আই ওন্ট বি ফাইন, আমি ভালো থাকবো না, উইল আই বি ফাইন, আমি কি ভালো থাকবো, ওন্ট আই বি ফাইন, আমি কি ভালো থাকবো না। এরকম করে আপনারা অ্যাডজেক্টিভ ব্যবহার করে অথবা অন্য যে কোনো অবজেক্ট ব্যবহার করে কিন্তু এই অক্সিলারি ভার্বগুলোর সাথে কিন্তু আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। এবং আপনি যখন এই সেন্টেন্সগুলো দিয়ে ইংরেজি বলা প্র্যাকটিস করবেন, দৈনন্দিন জীবনে কিন্তু আপনারা খুব সহজভাবে ইংরেজি বলতে পারবেন। আমরা যদি হাংরি অ্যাডজেক্টিভটি দিয়ে তিনটি টেন্সে বাক্য তৈরি করি, তাহলে হয় আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম, অ্যান্ড আই উইল বি হাংরি, আমি ক্ষুধার্ত থাকবো। এবার আমরা এই তিনটি বাক্যকে আরও চারটি করে বাক্য তৈরি করব। যেমন আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আই এম নট হাংরি, আমি ক্ষুধার্ত না, এম আই হাংরি, আমি কি ক্ষুধার্ত, এমনটাই হাংরি, আমি কি ক্ষুধার্ত না। আমরা যদি এবার পাস্ট টেন্সটি দিয়ে আরও চারটি বাক্য তৈরি করি, তাহলে হয় আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম, আই ওয়াজ নট হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম না, ওয়াজ আই হাংরি, আমি কি ক্ষুধার্ত ছিলাম, ওয়াজন্টাই হাংরি, আমি কি ক্ষুধার্ত ছিলাম না। এবার যদি আমরা ফিউচার টেন্সটি দিয়ে আরও চারটি বাক্য তৈরি করি, তাহলে হয় আই উইল বি হাংরি, আমি ক্ষুধার্ত থাকবো, আই ওন্ট বি হাংরি, আমি ক্ষুধার্ত থাকবো না, উইল আই বি হাংরি, আমি কি ক্ষুধার্ত থাকবো, ওন্ট আই বি হাংরি, আমি কি ক্ষুধার্ত থাকবো না। এবার আমরা থ্রাস্টি ভার্বটি দিয়ে এরকম করে আরও বাক্য তৈরি করবো। যেমন আমি যদি বলি আই এম থ্রাস্টি, আমি তৃষ্ণার্ত, আই ওয়াজ থ্রাস্টি, আমি তৃষ্ণার্ত ছিলাম, অ্যান্ড আই উইল বি থ্রাস্টি, আমি তৃষ্ণার্ত থাকবো। এবার আমরা প্রত্যেকটি সেন্টেন্সকে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের মাধ্যমে বাক্য তৈরি করবো। যেমন আমি যদি বলি আই এম থ্রাস্টি, আমি তৃষ্ণার্ত, আই এম নট থ্রাস্টি, আমি তৃষ্ণার্ত না, এম আই থ্রাস্টি, আমি কি তৃষ্ণার্ত, এমনটাই থ্রাস্টি, আমি কি তৃষ্ণার্ত না। এবার আমরা পাস্ট টেন্সটি দিয়ে আরও চারটি বাক্য তৈরি করবো। আই ওয়াজ থ্রাস্টি, আমি তৃষ্ণার্ত ছিলাম, আই ওয়াজ নট থ্রাস্টি, আমি তৃষ্ণার্ত ছিলাম না, ওয়াজ আই থ্রাস্টি, আমি কি তৃষ্ণার্ত ছিলাম, ওয়াজন্টাই থ্রাস্টি, আমি কি তৃষ্ণার্ত ছিলাম না। ঠিক তেমনি আমরা যদি ফিউচার টেন্সটি দিয়ে এরকম করে আরও সেন্টেন্স তৈরি করি, তাহলে হয় আই উইল বি থ্রাস্টি, আমি তৃষ্ণার্ত হব, আই ওন্ট বি থ্রাস্টি, আমি তৃষ্ণার্ত হব না, উইল আই বি থ্রাস্টি, আমি কি তৃষ্ণার্ত হব, ওন্ট আই বি থ্রাস্টি, আমি কি তৃষ্ণার্ত হব না। ঠিক এইরকম করে আমরা যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাদের ইংরেজি বলার দক্ষতা আরও বেশি বৃদ্ধি পাবে। আপনারা আই ওয়াজ এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আই উইল বি স্টুডেন্ট দিয়ে বলতে পারেন, আই ওয়াজ এ টিচার, আই এম এ টিচার, আই উইল বি আ টিচার, এরকম করে বলতে পারেন। আপনারা থার্স্টি নিতে পারেন, ফাইন নিতে পারেন, বিউটিফুল নিতে পারেন, কালারফুল নিতে পারেন, ভ্যালুয়েবল নিতে পারেন। মোট কথা আপনারা অনেক অ্যাডজেক্টিভ নিয়ে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিন্তু আপনার স্পোকেন ইংলিশ দক্ষতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা জানেন প্রতি সপ্তাহে কিন্তু আমাদের একটি লং কন্টেন্ট আপলোড হয় এবং প্রতিদিন আমাদের শর্ট ভিডিও আপলোড হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের ইংরেজি বলার দক্ষতাকে অনেকাংশেই বাড়াতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।